আপনাদের আজকে কয়েকটা বিষয় আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের উদীয়মান ধর্মরত্নকে। প্রথম হলো এখানে যে কিছু বিশেষ করে ধর্ম স্কুলে আর্য মিত্র মনে হয় রাজগুরু আর্য মিত্র যেটা ধর্মায়তন, এবং এটার কিছু শিক্ষার্থী বিশেষ করে মেয়েরা মানে বৃষ্টির পর পরে এখানে যেভাবে বুদ্ধ কীর্তন পরিবেশন করলো আমি স্তম্ভিত হয়ে গেছি। মানে নগরবাসীকে ডাকলো, তারপরে পুরো দমে বুদ্ধ কীর্তন। অনেক মেয়েদের দ্বারা সম্ভব হয় না, তোমাদেরকেও ধন্যবাদ, তোমরা এগিয়ে যাও। তারপরে হলো বিশেষ করে এটা বলছি এই জন্যে, তারপরে হলো আবার কিছু শিক্ষার্থী দেখলাম, কিছু মেয়ে ধর্মপদ থেকে কিছু গাথা না দেখে, বই না দেখে, অনেক সময় এমন কিছু ভিক্ষু হবে, আমি ভিক্ষু সমালোচনা করছি না, কিছু ভিক্ষু আছে আমাদের দেখে দেখেও ধর্মপদের গাথাগুলো সব বলতে গেলে ভুল করে ফেলবে পারে, কিন্তু বিশেষ তারা ভুল করেনি, বাংলা সহ বলেছে, গাথাগুলা বাংলা সহ বলেছে। যারা তোমরা ধর্মপদের গাথা বলেছ তোমাদেরকেও অশেষ অশেষ আশীর্বাদ। এবং সর্বশেষ ছোট ছোট বাচ্চারা একজন বলো যে আমরা বলার পরে আপনারা বলবেন, তো যাক অত্যন্ত সুন্দর ভাবে, এবং তাদের যে 1 বছর বহু বছরের জ্ঞান, এটা শিক্ষা না হলে সম্ভব না, ট্রেনিং না হলে সম্ভব না, নির্ভুল ভাবে পঞ্চশীল প্রার্থনা করেছে। আমি এরকম অনেক সভাতে দেখেছি উচ্চ শিক্ষিত MA পাস এবং আরো বড় অফিসার, হঠাৎ করে যদি ওনাদের যে প্র্যাকটিস নেই, ওনাদেরকে যদি পঞ্চশীল প্রার্থনা করতে দেওয়া হয়, না না বাবা আমি পারবো, অর্থাৎ দিলেও কাঁপাকাঁপি কথা বলতে গিয়ে ভুল করে ফেলে। কিন্তু দৃঢ় কণ্ঠে এই ছাত্রীগুলা মানে পঞ্চশীল প্রার্থনা করেছে, শিশু শিক্ষার্থী, তাদের প্রতি আশীর্বাদ।